হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানার আলো। আজ আপনাদের দেখাবো যে 2018 এবং 19 শিক্ষাবর্ষে কলেজ অ্যাডমিশন ফর্ম কিভাবে পূরণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আর এই অ্যাডমিশন ফর্ম পূরণ করার জন্য আপনার কাছে যা যা লাগবে তা হচ্ছে আপনার রোল নাম্বার, আপনার বোর্ড এবং রেজিস্ট্রেশন নাম্বার, আর গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মোবাইল নাম্বার, যেটা বায়োমেট্রিক পদ্ধতিতে আপনাকে রেজিস্ট্রেশন করা থাকা লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে এই অ্যাড্রেসে আসা লাগবে। তো আপনাকে সর্বপ্রথমে আগে টাকা পেমেন্ট করা লাগবে। তো আমি যদি পেমেন্ট না করে থাকি তাহলে দেখেন আপনাকে কি বলছে। আমি প্রথমে রোল নাম্বারটি ইনপুট করছি এবং বোর্ড সিলেক্ট করবেন। আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি আপনি সিলেক্ট করবেন। পাসিং ইয়ার, আপনার যে পাসিং বা যেই সালে আপনি পাস করেছেন সেই সালের পাসিং ইয়ারটি দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করবেন। এবং ভেরিফিকেশন কোড হিসাবে এইটি নাম্বারটি প্রদান করবেন। এবং নেক্সটে ক্লিক করবেন। এবং দেখতে পাচ্ছেন যে আপনার টাকাটি পেমেন্ট না থাকায় এরা বলছে যে আপনার পেমেন্টটি এখনও সম্পন্ন হয়নি এবং সেই টাকাটা সম্পন্ন করার জন্য আপনি টেলিটক অথবা শিওর ক্যাশের মাধ্যমে প্রদান করতে পারেন। তো আমি টেলিটকের মাধ্যমে টাকা প্রদান করবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে টাকা পেমেন্ট করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটকের মাধ্যমে কিভাবে ইন্টারনেটে ফর্ম পূরণ করার জন্য কিভাবে টাকা প্রেরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেলিটকের মাধ্যমে আপনি টাকা প্রথমত 150 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি 160 টাকা ভ্যাট SMS খরচ হিসাবে 160 টাকা রেখে আপনি টাকা প্রদান করা শুরু করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে CA মেসেজ অপশনে যাবেন এবং CAD স্পেস WEB স্পেস বোর্ড, আপনার বোর্ড নাম্বারটি দেবেন এবং স্পেস রোল নাম্বারটি দিবেন স্পেস আপনার পাসিং ইয়ারটি দিবেন। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে ঢাকা বোর্ড যদি হয় তো প্রথম 3 অক্ষরটি আপনি প্রদান করবেন, যেমন ঢাকা, যেমন DHA। এরকম আপনি আপনার প্রথমে আপনি এইটা দিয়ে 162222-তে সেন্ড করবেন এবং সেন্ড করার পর আপনি একটি ফিরতি মেসেজ পাবেন। সেই মেসেজে আপনি দেখতে পাবেন আপনার নাম, ঠিকানা এবং একটি পিন নাম্বারটি আপনাকে প্রদান করবে। সেখানে আপনি দেখবেন CAD স্পেস আপনি পিন নাম্বারটি লিখে রাখবেন এবং CAD স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি দেবেন এবং স্পেস দিয়ে আপনার ওই সেই কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দেবেন, যেটি আপনার পরবর্তীতে পিন রুদ্ধা বা কন্ট্যাক্ট করার জন্য সেই নাম্বারটি ব্যবহার করতে হবে। অবশ্যই এই নাম্বারটি গুরুত্বপূর্ণ এবং সঠিক ইনফরমেশনটি এখানে দিয়ে থাকবেন। ওয়েলকাম ব্যাক। আমরা এখন অ্যাডমিশন ফর্মের মূল ওয়েবসাইটে অবস্থান করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী নির্দেশিকাটা এখানে দেওয়া আছে। আপনারা ক্লিক করলে আপনারা এখানে একটি PDF ফাইল ওপেন হবে এবং এখানে দেখতে পাবেন যে কীভাবে ফর্মটি পূরণ করবেন। সকল ডিটেলস দেওয়া আছে, কত তারিখ থেকে কত কী। এবং আমি আবেদন ফি অনলাইনে পূরণ করব এবং সেটি টেলিটকের মাধ্যমে প্রদান করেছি এবং টোটাল ডিটেলস এখানে থেকে দেখতে পারবেন। এটি শিওর ক্যাশ এবং ডাক বাংলা মোবাইল ব্যাংকিং এবং টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করা সম্ভব হবে। আমি টেলিটকের মাধ্যমে টাকা প্রদান করেছি। কত তারিখ থেকে ভর্তি, ক্লাস শুরু, সকল ডিটেলসটি এখানে দেওয়া আছে। তো এখান থেকে নির্দেশিকাটা আপনারা দেখতে পারবেন এবং আপনারা যদি মোবাইল নাম্বার ভুলও করে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বারটি চেঞ্জও করতে পারবেন, পিন নাম্বারটি উদ্ধার করতে পারবেন। এখানে যদি মোবাইল নাম্বার উদ্ধার করতে চান তাহলে SSC রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ড এবং পাসিং ইয়ার সিলেক্ট করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে আবার সেই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখানে ভেরিফিকেশন দিয়ে সাবমিট করলে আপনি আবার পুনরায় আপনি নাম্বারটি চেঞ্জ করতে পারবেন। আর এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা টাকা পেমেন্ট করে ফেলেছি, এখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করলেই আপনি এখানে একটি এক্সট্রা ট্যাব হয়ে আপনার ওয়েবসাইটটি চলে আসবে। আমাদের পেজটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পলি সাদামাটা একটু ইন্টারফেস। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যেখানে রোল নাম্বার লাগবে, এখানে বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা রোল নাম্বার ইনপুট করছি।
বোর্ড সিলেক্ট করছি, আপনার কাঙ্ক্ষিত যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটি এখানে ইনপুট করবেন। আমি রাজশাহী সিলেক্ট করছি এবং পাসিং ইয়ার 2018 সিলেক্ট করছি এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করছি। এখানে ভেরিফিকেশন কোড হিসাবে এটি দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল ইন্টারফেসটি এখানে দেখাচ্ছে, রোল, নাম, ঠিকানা এখানে একটু আপনারা একটু চেক করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি দিতে বলছে। আপনার টাকা পাঠানোর সময় আপনি যে নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেই নাম্বারটি এখানে দেবেন। আমি সেই নাম্বারটি দিচ্ছি। এবং এখানে রিটাইপ মোবাইল নাম্বার, আপনি ওই নাম্বারটি আবার এখানে দেবেন। নাম্বারটি দেওয়া হলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষা কোটা, প্রবাসী কোটা। আপনার যদি সেই কোটাটি ঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। আমার কোনো কোটা নেই, সেক্ষেত্রে আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের বোর্ড সিলেক্ট করছে। তো আমরা জেনারেল বোর্ডে অ্যাপ্লিকেশন করব, তো এখানে বোর্ড সিলেক্ট করবেন। তারপর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কারণ প্রত্যেকটি এখন আপনার যে কলেজটি আপনি চুজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার সেই থানা, আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তো এখানে আগে আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলাম, তারপরে আপনার সেই থানাটি সিলেক্ট করবেন। যে কলেজে আপনি খুঁজতে চাচ্ছেন সেই কলেজের আন্ডারে যে থানাটি আছে সেই থানাটি সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথমে থানাটি সিলেক্ট করবেন, একটু অপেক্ষা করবেন এবং কলেজেটি, কাঙ্ক্ষিত কলেজটি আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনার কলেজটি চুজ করবেন। তারপরে আপনার শিফটে ডে, ভার্সন, বাংলা এবং গ্রুপ, আপনার যে গ্রুপে আপনি নিতে চান। আমি সায়েন্স নিলাম, এখানে কোনো কোটা নেই, জাস্ট অ্যাড দিস কলেজ ক্লিক করলে আপনি সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনার মিনিমাম 5টি কলেজ সিলেক্ট করতে হবে। মিনিমাম 5টি আপনাকে দেওয়া লাগবে, ঊর্ধ্ব আপনি 10টি কলেজ দিতে পারবেন। আপনার ইচ্ছা আপনি 10টি কলেজও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ঠিক এভাবে আপনি 5টি কলেজ চুজ করার পর আপনি 10টি কলেজও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এভাবে আপনারা সিলেক্ট করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি চাচ্ছেন যে এটি আবার 1 নাম্বার দিতে চাচ্ছেন, বা আপনি চিনতে চাচ্ছেন যদি আপনি এটি 1 নাম্বার দিতে চান তাহলে এটি এখানে 1 দিবেন আর এখানে 5 দেবেন, তাহলে অল্টারনেটিভ আপনি কম বেশি হয়ে যাবে। আপনি এভাবে আপনি করতে চাচ্ছেন, এবং যদি আপনি রিমুভ করতে চান তাহলে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। তো আপনার সব কিছু যখন ঠিক থাকবে তখন অবশ্যই যেখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোন কোন কলেজগুলো চুজ করেছেন। আপনি যদি মডিফাই করতে চান তাহলে মানে কন্টিনিউ টু এডিট করতে পারেন, এবং যদি মনে করেন যে না এটা কমপ্লিট সব কিছু ঠিক আছে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন। তো আমি সাবমিট করছি। সফলভাবে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নাম আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি তো অবশ্যই আপনি এটা প্রিন্ট করতে পারবেন। এখানে প্রিন্ট ভার্সন করলেই আপনি একটি ট্যাবে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হয়ে দেখাবে, এবং এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারেন। এখান থেকে প্রিন্ট টু চুজ ফাইল হিসাবে আমি এখানে সেভ করে নিচ্ছি ফাইলটি।
তো এভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি কথা বলে রাখি যে আপনারা যদি ফর্মটি পূরণ করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে, এবং আপনাদের যে বোর্ডগুলো রয়েছে, যে বোর্ড থেকে আপনি পূরণ করতে চাচ্ছেন সেই বোর্ডের নাম্বারগুলো দেওয়া আছে। আপনি সেই নাম্বারগুলো সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ফোন করে এখানে তথ্যগুলো আপনি জানতে পারবেন। যে আপডেট যেগুলো আসবে সেগুলো নিয়ে এই নাম্বার থেকে ফোন করে আপনার তথ্যগুলো আপনি পেতে পারেন। তো অবশ্যই এখানে আমি শেষ করছি, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।